অসমাপ্ত অবস্থায় থমকে আছে মধ্যপ্রাচ্য সংঘাত। ভূ রাজনীতি ও কৌশলগত কারণে অবশেষে যুদ্ধ বন্ধ রাখতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পেয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি মধ্যপ্রাচ্যে ইরানের সাথে মানিয়ে চলতে বাধ্য হচ্ছে আরব দেশগুলো? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধের পর থেকে আরব দেশগুলোর কূটনীতি আর আগের মতো নেই। বছরের পর বছর ধরে উপসাগরীয় দেশগুলো মনে করে আসছিল ইরানকে কোণঠাসা করা সম্ভব। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় দেশটি একেবারে দুর্বল হয়ে পড়বে। আঞ্চলিক চাপ এবং মার্কিন প্রতিরোধ ব্যবস্থা দেশটিকে এগোতে দেবে না। কিন্তু সময়ের সাথে সাথে এই যুক্তি এখন পুরোই পাল্টে গেছে। এই অবস্থায় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি এখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের উপর নির্ভরতায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ইরান সম্পর্কে আরব বিশ্বের একাংশের চিন্তাভাবনায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিসিসিভুক্ত দেশগুলোতে এখন যে প্রশ্নটি নীরবে দানা বাঁধছে তা হল, পশ্চিম এশিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে টিকে থাকা ইরানের সঙ্গে কিভাবে মানিয়ে চলতে শেখা যায়। সম্প্রতি একজন আরব কূটনীতিক বলেন, আরব ও মুসলিম রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে হেলসিঙ্কি প্রক্রিয়ার আদলে একটি অনাক্রমণ চুক্তিতে ঐক্যবদ্ধ হতে চায়। উত্তেজনা কমাতে এবং আরেকটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধের উপায় হিসেবে ইউরোপীয় সরকারগুলো এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছে। তবে এই প্রস্তাবের এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা বা কার্যক্রম জোরালোভাবে শুরু হয়নি। এই কাঠামো নিয়ে প্রকাশ্যে কোনো বৈঠকের কথা জানা যায়নি এবং কোনো সরকারি খসড়া চুক্তিও নেই। ফলে সুসংগঠিত কূটনৈতিক উদ্যোগ মিলছে না। সাম্প্রতিক যুদ্ধের অভিঘাত এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনায় এই ধারণা শক্তিশালী হয়েছে যে পুরনো নিরাপত্তা কাঠামো হয়তো আর টেকসই নয়। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জন্য ইরান যুদ্ধ অনেক হিসাব নিকাশ বদলে দিয়েছে। এই যুদ্ধে মূলত ইরানের সক্ষমতায় প্রকাশ পেয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ, হরমুজ প্রণালীতে বিশৃঙ্খলা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের হুমকি দেখিয়ে দিয়েছে ইরানের সঙ্গে পরাশক্তিরা সংঘাতে জড়ালে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা কতটা ভঙ্গুর হয়ে উঠতে পারে। দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের অনেক দেশ প্রকাশ্যে বা গোপনে বিশ্বাস করে আসছিল ইরানের উপর ক্রমবর্ধমান চাপ দেশটির আঞ্চলিক ভূমিকা কমাবে, এমনকি দেশটিকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে তুলবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থা ও সামরিক অবকাঠামো যথারীতি টিকে রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই আরব দেশগুলো এখন ইরানের সঙ্গে মানিয়ে চলা শিখতে বাধ্য হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।